মিটি জানতে পারে আসলে যে তাকে বাঁচিয়েছিল সে আসলে একজন জম্বি ছিল। মিটি যখনই পালাতে যাবে তখনই ছেলেটি তাকে ধরে ফেলে। তখনই মিটি ভাবে সে হয়তো তাকে খেয়ে ফেলবে, কিন্তু সে জানতো না ছেলেটি আসলে তাকে চুমা দিচ্ছে। আসলে ছেলেটি ছোটবেলা থেকে মিটিকে পছন্দ করতো। যখনই জম্বি ভাইরাস ছড়ে পড়ে তখন ছেলেটি একটি টিম গঠন করে যাতে খুব তাড়াতাড়ি মিটিকে খুঁজে বের করতে পারে। যখনই ছেলেটি জম্বিদের সাথে লড়াই করে তাদেরকে ধ্বংস করে দেয় তখনই তাদের একটি সদস্য তাকে ভাইরাস ইনজেক্ট করে যাতে ছেলেটির জায়গায় সে নিতে পারে। আর এইভাবে ছেলেটি একটি জম্বিতে রূপান্তর হয়। ওই সময় মিটিকে জম্বি ঘিরে নেয়। যখন মিটির বান্ধবী রিয়া বয়ফ্রেন্ডকে জম্বিদের মাঝে দেখে তখন সে দরজার চেন ছিঁড়ে ফেলে এবং দরজা খুলতে থাকে। মিটি বাধা দিতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দরজাটা খুলে দেয় এবং সাথে সাথে জম্বিগুলো ভিতরে প্রবেশ করে দেয়। সে দৌড়াতে গিয়ে পায়ে হোঁচট খেয়ে ওখানেই পড়ে যায়। ঠিক সেই সময় সেই ছেলেটি ওখানে পৌঁছে যায় এবং মিটিকে বাঁচিয়ে নেয় সকল জম্বিদের থেকে। পরে সে দুর্বলতার কারণে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং মিটি তাকে ঘরে নিয়ে আসে। আর ক্ষতস্থান পরীক্ষার সময় হঠাৎই সে চোখ খুলে দেয়। মিটি ভয় পেয়ে যায় এবং পাশে থাকা একটি ছুরি তাড়াতাড়ি তুলে নেয়, কিন্তু ছেলেটি তার হাত ধরে সোজা তার দিকে টেনে নেয়। মিটির মনে হয়েছিল হয়তোবা সে তাকে মেরে ফেলবে, কিন্তু সে দেখে ছেলেটি নিজেকে বাধা দিচ্ছে এবং তাকে চুমু দিতে বলে। সে সময় বারবার মিটি তাকে দ্রুত চুমু দেয় এবং ঠিক সেই সময় ছেলেটি তার হুঁশ ফিরে পায়। এবার ছেলেটি তার পুরনো টিমের সঙ্গে দেখা করতে যায় এবং তাদেরকে এক সহকর্মী বেইমানির কথা জানিয়ে দেয় এবং সে তাকে একটি ভ্যাকসিন দেয়। ছেলেটি ভ্যাকসিনটাকে ইনজেক্ট করার সাথে সাথে সে আসলে সবকিছু ফিরে পায়। উনি তাকে তার সাথে যেতে বলে, কিন্তু ছেলেটি বলে আমি আগে বেইমানকে খুঁজে বের করবো। তারপর ছেলেটি কিছু জিনিস নিয়ে মিটির কাছে পৌঁছায়। এদিকে মিটি খুব খুশি হয় এবং সে আরো বুঝতে পারে যে ছেলেটি আগের মতো আর নেই। বন্ধুরা, ছেলেটি আর মিটি কি এক হতে পারবে? জানতে আমাদের চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব তো করো।